নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিবেন, না, আমার দ্বারাও সুপারিশ করা সম্ভব না, কারণ আমি এমন একটা দোয়া করেছিলাম, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ, আমার উম্মতের মধ্যে যারা কাফের আছে আপনি সবাইকে ধ্বংস করে দিন। আল্লাহ তাআলা আমার উম্মতের সবাইকে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ যদি আজকে আমাকে জিজ্ঞেস করে, ও নূহ, তুমি এমন দোয়া কেন করছিলা যে সমস্ত উম্মতকে ধ্বংস করার জন্য, তখন এই প্রশ্নের উত্তর আমি আল্লাহর কাছে দিতে পারবো না। এজন্য আজকে আমি তোমাদের জন্য সুপারিশও করতে পারবো না। দাঁড়িয়ে থাকতে থাকতে যখন মানুষ ক্লান্ত হয়ে যাবে, তখন একদল মানুষ ছুটে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ও পয়গম্বর, আপনি আমাদের মানব জাতির পিতা, আল্লাহ তাআলা বড় আদর করে নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একজন প্রিয় মানুষ, আপনি দয়া করে আল্লাহর কাছে আজকে সুপারিশ করুন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাবের কাজটা শুরু করে দেন, যেন হিসাব নেওয়া শুরু করে দেন। এই আবেদন করবে হাসরবাসী আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না, আমি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আল্লাহ তাআলা অনেক আদর করে মহব্বত করে সৃষ্টি করে আমাকে জান্নাতে দিয়েছিলেন এবং একটা নিষিদ্ধ গাছের ফল খাইতে নিষেধ করেছিলেন, কিন্তু আমি আল্লাহর নির্দেশ মানতে পারি নাই। ওই নিষিদ্ধ গাছের ফল খায়া আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। আজকে আল্লাহ যে রাগান্বিত অবস্থায় আছেন, এত বড় অপরাধ করার পরে আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা রাখি না। আদম আলাইহিস সালাম বলবেন, না, আমার দ্বারা হবে না এটা। আজকে তো আমি আমাকে নিয়ে পেরেশান। আজকে আল্লাহ যে অবস্থায় আছেন, যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, আদম, তুই জান্নাতের মধ্যে ওই ফলটা কেন খাইছিলি, তো আমার উত্তর দেওয়ার তো কোনো অপশন নাই। তো আমি তোমাদের জন্য কিভাবে সুপারিশ করব? আল্লাহ কিন্তু অপরাধ মাফ করে দিচ্ছেন, কিন্তু তারপরে নবীদের মনে এই ভয়টা থাকবে, সুপারিশ করতে পারবে না উম্মতের জন্য। আদম আলাইহিস সালাম বলবেন, ঠিক আছে, তোমরা নবী নূহের কাছে যাও, নূহ আলাইহিস সালাম তোমাদের জন্য সুপারিশ করবেন। সমস্ত উম্মত দৌড় দিয়ে নবী নূহের কাছে আসবেন। আসার পরে বলবেন, ও নবী নূহ, আপনি আমাদের জন্য সুপারিশ করেন যাতে আল্লাহ তাআলা আমাদের হিসাব নিকাশের কাজ শুরু করে দেন। হাসরের মাঠে এত ভয়াবহ কষ্টের সম্মুখীন আমরা হয়েছি, আর দাঁড়িয়ে থাকতে পারছি না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিবেন, না, আমার দ্বারাও সুপারিশ করা সম্ভব না, কারণ আমি এমন একটা দোয়া করেছিলাম, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ, আমার উম্মতের মধ্যে যারা কাফের আছে আপনি সবাইকে ধ্বংস করে দিন। আল্লাহ তাআলা আমার উম্মতের সবাইকে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ যদি আজকে আমাকে জিজ্ঞেস করে, ও নূহ, তুমি এমন দোয়া কেন করছিলা যে সমস্ত উম্মতকে ধ্বংস করার জন্য, তখন এই প্রশ্নের উত্তর আমি আল্লাহর কাছে দিতে পারবো না। এজন্য আজকে আমি তোমাদের জন্য সুপারিশও করতে পারবো না। তবে তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু না, শুধু বন্ধু না, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন খলিলা। খলিল মানে অন্তরঙ্গ বন্ধু। যত নবী ছিলেন সমস্ত নবীদের মধ্যে আল্লাহ তাআলা একমাত্র ইব্রাহিমের ব্যাপারে বলছেন যে ইব্রাহিম আমার ক্লোজ ফ্রেন্ড, ঘনিষ্ঠ বন্ধু। কোরআনে এই ঘোষণা আল্লাহ দিয়েছে। তো নূহ আলাইহিস সালাম বলবেন, যাও তোমরা ইব্রাহিমের কাছে যাও। সমস্ত উম্মত নবী ইব্রাহিমের কাছে আসবেন। আসার পরে ইব্রাহিমের কাছে বলবেন, ও পয়গম্বর, আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের ঘনিষ্ঠ বন্ধু, আল্লাহ তাআলা আপনাকে অনেক বেশি মহব্বত করেন। আজকে একটু আমাদের জন্য সুপারিশ করেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আজকে হিসাবটা শুরু করে দেন, আমাদের হিসাব নিকাশের কাজটা শেষ করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না, আমার দ্বারাও সম্ভব না, আমিও দুনিয়াতে অনেক ভুল করে আসছি। ভুল কি করছিলেন এটা অনেক বড় ঘটনা, এই জন্য বলা যাচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম এমন কিছু কথা বলেছিলেন যেটাকে বাহ্যিকভাবে মিথ্যা মনে হয়, এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে অপরাধী মনে করবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমি পারবো না, তবে তোমরা নবী মূসার কাছে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর যে মূসার সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কথা বলেছেন। তুর পাহাড়ে নিয়ে কয়েকবার আল্লাহ তাআলা নবী মূসার সাথে কথা বলেছেন। এই জন্য মূসাকে কালিমুল্লাহ বলা হয়।
যাও তোমরা মূসার কাছে যাও, মূসা যেহেতু দুনিয়াতে আল্লাহর সাথে কথা বলছেন, আজকে আরেকবার আল্লাহর সাথে কথা বলো, কথা বলে তোমাদের জন্য একটা সহজ কিছু ফয়সালা করে দিক। সমস্ত মানুষ নবী মূসার কাছে আসবেন, আসার পরে বলবেন, ও পয়গম্বর, আপনি তো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলছেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক বেশি মহব্বত করেন, এই জন্য তুর পাহাড়ে নিয়ে আপনার সাথে কয়েকবার আল্লাহ তাআলা কথা বলছেন। আজকে আমরা বিপদের মধ্যে পড়ে গেছি, আজকে একটু সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদের হিসাব নিকাশের কাজটাকে সহজ করে দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিবেন, না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আমি একটা লোককে থাপ্পড় দিয়েছিলাম শাসন করার জন্য, কিন্তু ওই লোকটা আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছিল। এখন যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করে, মূসা তুমি ওই লোকটাকে কেন থাপ্পড় দিছিলা, কেন তুমি ওই লোকটাকে থাপ্পড় দিয়ে হত্যা করেছিলা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোনো উত্তর দিতে পারবো না, আমি পাকড়াও হয়ে যাব। আজকে আমি আমাকে নিয়ে চিন্তায় আছি, টেনশনে আছি, আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করবেন কিনা, এজন্য আমার দ্বারা তোমাদের জন্য সুপারিশ করা সম্ভব না। যাও তোমরা নবী ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরত দ্বারা সৃষ্টি হয়েছেন, দুনিয়াতে তার কোনো পিতা ছিল না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে নবী ঈসাকে সৃষ্টি করা হয়েছে। তোমরা নবী ঈসার কাছে যাও। সমস্ত মানুষ নবী ঈসার কাছে আসবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললে, পয়গম্বর, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে আমি এমন একজন নবীর কথা তোমাদেরকে জানাইয়া দিব, যেই নবীর কাছে যদি তোমরা যাও, ওই নবী অবশ্যই তোমাদের জন্য সুপারিশ করবেন। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উম্মতদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন উম্মত যাবে, গিয়ে বলবে, পয়গম্বর, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন, আমরা আর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে পারছি না। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ঠিক আছে, আমি এই কাজের উপযুক্ত, আজকে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। এই কথা বলার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের সামনে সেজদায় লুটিয়ে পড়বেন। সেজদায় লুটিয়ে পড়ে কাঁদতে থাকবেন, এমন ভাবে ক্রন্দন করতে থাকবেন, এমন ভাবে কাঁদতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে থাকবেন। পুরো আরশের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে বলবেন, ও নবী মুহাম্মদ, ও বন্ধু, তুমি মাথা ওঠাও, তুমি কেন কান্না করতেছো বলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, উম্মতি উম্মতি, ও আল্লাহ, আজকে এই কঠিন দিনে তুমি আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এর কথা বলার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উঠাইবেন। উঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবেন, ও নবী মুহাম্মদ, আমি তোমাকে ওয়াদা দিলাম, আমি তোমার সমস্ত উম্মতকে কোনো না কোনোভাবে মাফ করে দিব।